আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নবম শ্রেণীর সূচক ও লগারিদমের যে অনুশীলনী আছে তার সমাধান করার চেষ্টা করব। এখানে প্রথমে এক নং আছে। এক নংয়ের যে এক নং অঙ্কটা আছে সেটা হচ্ছে এত এর মান নির্ণয় করো। আমরা মান নির্ণয় করব। সমাধানটা যদি আমরা করি, এখানে আছে 2 √343, এখানে আছে 3, এখানে 343 এইভাবে লেখা যায়। 7 উপরে কিউব, 7 উপরে কিউব মানে 3টা 7 গুণ করলে 7 7 49, 49 আর 7 গুণ করলে 343 প্লাস 2 গুণ 5, এখানে 3 উপরে দেওয়া যায় কত 5 মাইনাস 12 √64 না লিখে আমরা এটা, যেহেতু এখানে পাওয়ার 6 আছে তাহলে 2 এর উপরে 6, এই আমরা অঙ্কটাকে রেডি করলাম, ভাঙালাম। এখন আমরা দেখব 2 গুণন এই √এর উপরে যে কিউব আর এই কিউব কাটা যায়, শুধু থাকে 7 যোগ 2 গুণন এটা 5 5 কাটা যায়, থাকে শুধু 3 মাইনাস 12 গুণ এখানে 6 6 কাটা যায়, শুধু থাকে 2। এখন এখানে গুণ করলে 7 দুগুণে 14 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 12 দুগুণে 24। এখন 14 আর 6 20 মাইনাস 24, মাইনাস 24 এটা বড়, 24 থেকে 20 চলে গেলে মাইনাস 4। এটাই আমার এই অঙ্কের আনসার। এখন আমি পরবর্তী অঙ্কটা দেখব। এখন আমরা 2 নং যে অঙ্কটা দেখব, এখানে যে মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। এখন এটা যদি আমরা সমাধান করি, এখানে এই ওয়াই দুইটা ওয়াই এর মধ্যে বৃত্তি থাকলে, বৃত্তি একই জাতীয় যতগুলো থাকে একটা দিলে হবে। এখন এই a প্লাস বি, এখানে যেহেতু ভাগ চিহ্ন, ভাগের জন্য পাওয়ারগুলো বিয়োগ হবে। তোমরা জানো লব সূচকের ক্ষেত্রে গুণ থাকলে সূচকগুলা যোগ হয় এবং ভাগ থাকলে সূচকগুলা কি হয়, বিয়োগ হয়। এখন আমরা এই গুণ চিহ্নটা দেব। এই ওয়াই দুটো ওয়াইতে একটা নিলাম, তারপরে আছে বি প্লাস সি, ভাগের জন্য মাইনাস হচ্ছে 2a গুণ ওয়াই দুইটাতে একটা নিলাম, তারপরে সি প্লাস এ মাইনাস 2b। এখন আমার ওয়াই একটা দুইটা তিনটা, বৃত্তি তিনটার মধ্যে আমি নিব কয়টা, একটা। এখন এই যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ার এবং এই পুরা পাওয়ার গুণ থাকার জন্য এই পাওয়ারগুলো যোগ হবে। এখন এখানে আছে a প্লাস বি মাইনাস 2c, গুণের জন্য প্লাস b প্লাস সি মাইনাস 2a প্লাস সি প্লাস এ মাইনাস 2b। এখন যদি আমরা একটু যোগ করি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে a এখানে a, তার মানে y এর উপরে কি আছে, পাওয়ার হচ্ছে 2a, মাইনাসের আছে 2a প্লাস b একটা দুইটা প্লাস 2b মাইনাস 2b। সি হচ্ছে সি যোগ করলে 2c মাইনাস 2c। এখন যদি আমরা কাটাকাটি করি, প্লাসে মাইনাসে কাটা, এখন শুধু রইল y টু দি পাওয়ার 0। আমরা লব সূচকের ক্ষেত্রে জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1, তার মানে এটা সমান 1। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। এখন আমি পরের অঙ্কটা দেখব। এখন আমরা 2 নং অঙ্কটা দেখব। 2 নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে এত সমান 1, অর্থাৎ এই বাম পক্ষের যে অঙ্কটা আছে সেটা করে আমাকে আনসার বের করতে হবে 2। এখন আমরা বাম পক্ষ লিখছি, দেখি। এখানে আছে z টু দি পাওয়ার a ডিভাইডেড বাই z টু দি পাওয়ার b হোল ইনটু a প্লাস b মাইনাস c গুণ z টু দি পাওয়ার b ডিভাইডেড বাই z টু দি পাওয়ার c b প্লাস c মাইনাস a গুণ z টু দি পাওয়ার c ডিভাইডেড বাই z টু দি পাওয়ার a c প্লাস a মাইনাস b। এইটুকুকে অঙ্ক করে আমাকে 1 বানাইতে হবে। তাহলে কিভাবে আমি 1 বানাবো? এখন এই z দুটোতে আমি নিলাম একটা,
এই পাওয়ার মাঝখানে ভাগ চিহ্নের জন্য a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি মাইনাস সি গুণ জেড টু দি পাওয়ার বি মাইনাস সি হোল ইন্টু বি প্লাস সি মাইনাস এ গুণ জেড টু দি পাওয়ার সি মাইনাস এ হোল ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এই আমরা এটা লিখলাম, এখানে এই পাওয়ার জেড দুইটাতে একটা এই পাওয়ারটা ভাগ থাকায় সেখানে মাইনাস হয়েছে। এখন যদি আমি গুণ করি, এখানে গুণ করার একটা সুন্দর পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে এরকম, জেড টু দি পাওয়ার এ মাইনাস বি এবং এ প্লাস বি এটা গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি থাকলো সি দ্বারা দুইটারে গুণ করলে হচ্ছে মাইনাস এ সি মাইনাস মাইনাস প্লাস বিসি। অর্থাৎ এইভাবে করলে আমার অঙ্কটা ছোট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে করি, জেড টু দি পাওয়ার বি মাইনাস সি এবং বি প্লাস সি গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস এসি গুণ জেড টু দি পাওয়ার, এখানে যদি আমি গুণ করি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি। এখন উপরের দিকে আমি মুছে দেই, এদিকে যদি আমি অঙ্কটা মুছে দেই, এখন আমি কি করব, এই জেড জেড তিনটাতে আমি কোনটা নেব, একটা নেব। এটা হচ্ছে জেড, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। এই গুণ চিহ্নের জন্য এই পুরাটুকু আবার যোগ করতে হবে, মানে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। আবার এটা যোগ করলে হচ্ছে প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি। অর্থাৎ এই জেড তিনটা ভিত্তির থেকে আমি একটা নিলাম আর এই সবগুলো পাওয়ার একসাথে যোগ করলাম। এখন আমি দেখবো যে কোনটা কোনটা কাটা যায় আমার। এ স্কোয়ার প্লাসের এখানে শেষেরটা একটা উল্টা হয়ে গেছে, এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, এসি এবি বিসি এবং বিসি, অর্থাৎ সব কাটা গেল। তার মানে জেড টু দি পাওয়ার জিরো সমান কত, 1। তাহলে আমরা কি লিখতে পারি, সমান ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ এই অঙ্ক এটাই আমার সমাধান। এখন পরের অঙ্কটা আমরা দেখব। এখন আমরা 3 নং যে অঙ্কগুলো আছে তা দেখব। এখানে বলা হয়েছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করো। বৈজ্ঞানিক ডিভাইস মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর, সাধারণ ক্যালকুলেটর হবে না, সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এখন প্রথমটা যদি আমরা সমাধান করি, 1 নং 2 টু দি পাওয়ার x সমান 64। এখন উভয় পক্ষকে এখানে যা ভিত্তি দেওয়া আছে লগের সাথে তা নিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব বা log 2x log 2 64, অর্থাৎ উভয় পক্ষে log 2 ভিত্তি নিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। এখন এটা পাওয়ার থাকলে আমরা জানি সামনে এসে পড়ে log x 2 log 2 64 এরকম আছে। এখন আমরা যদি এখানে লিখি, একটা সূত্র আছে তোমরা জানো যে লগ ভিত্তি এবং পাওয়ার সমান হয়ে গেলে তার মান হয় 1। অর্থাৎ এরকম যদি থাকে, যেমন লগ এ সমান 1, এটা যদি আমরা এখানে প্রয়োগ করি, অর্থাৎ এই সূত্রটা এখানে প্রয়োগ করলে এটার মান কত আসতেছে আমার 1। তাহলে বা আমি কি লিখতে পারি x into 1 সমান log 2 64 বা x সমান, এখন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এটা আমরা ক্যালকুলেটর দ্বারা কিভাবে বের করব,
আগে লিখবো আমরা লগ 64, মানে আমরা এভাবে লিখবো লগ 64 ভাগ লগ 2, লগ 64 এবং ভাগ লগ 2। এইভাবে ক্যালকুলেটরে করতে হবে। যদি ক্যালকুলেটরে করি তাহলে কি আসতেছে আমরা দেখি। লগ 64 লগ 64 ভাগ লগ 2 6, তার মানে এখানে মান আসতেছে কত আমার 6। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো আগে ছিল না, নতুন কারিকুলামে দিয়েছে। এখন আমরা পরের অঙ্কটা দেখি। এখন আমরা 2 নং অঙ্কটা দেখি। 2 নং অঙ্কটা আছে এরকম, 2 নং 1.2 হোল টু দি পাওয়ার x সমান 100। এখানে বৃত্তি আছে 1.2, তাহলে উভয় পক্ষে লগ 1.2 দ্বারা গুণ করব, বা লগ 1.2 হোল টু দি পাওয়ার x, এখানে লগ 1.2 100, বাই পাওয়ারটা সামনে থাকাতে এখানে এসে পড়লো লগ 1.2, উপরে পাওয়ার হবে 1.2 সমান লগ 1.2 100। এখন যদি আমরা এভাবে করি, এটার মান হচ্ছে কত আমার 1, তাহলে কি লেখা যাবে, বা x ইন্টু 1 সমান লগ 1.2 পাওয়ার 100, বা 1 সমান, এটা ওই যে আবার ক্যালকুলেটর দ্বারা করলে, ক্যালকুলেটরে কি লিখবো আমি, লগ 100 ভাগ লগ 1.2, তার মানে 25.26। আমার আনসার হচ্ছে 25.26। এটাই আমার এই অঙ্কের আনসার। আমি আবারও বলছি, এটাকে লিখতে হবে প্রথমে এইভাবে, লগ 100 ভাগ লগ LOG 1.2, তাহলে মানটা বেরিয়ে আসবে। এখন পরের অঙ্কটা দেখি। আমরা 3 নং অঙ্কটা দেখি। এখানে 3 নং আছে এটা, তাহলে বা আমরা লিখব লগ 7 টু দি পাওয়ার x লগ 7 উপরে 5। এখন এখানে xটা সামনে এসে পড়লে x ইন্টু লগ 7 সমান লগ 7 টু দি পাওয়ার 5। এখন বা x ইন্টু এটার মান 1 লগ 7 উপরে 5। এখন ক্যালকুলেটর দ্বারা ভাগ করলে কত আসছে, এখানে আসবে x সমান, এখন যদি আমি ক্যালকুলেটর দ্বারা এটা করি, লগ 5 ভাগ লগ 5 ভাগ লগ 7, 0.83। এটাই আমার এই অঙ্কের আনসার। এখন পরের অঙ্কটা দেখি। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা দেখব। 3 নাম্বার অঙ্কটা আছে 2/3 হোল টু দি পাওয়ার x সমান 7। তাহলে যেহেতু এখানে বৃত্তি 2/3 আছে, তাহলে আমরা উভয় পক্ষকে লগ 2/3 দ্বারা গুণ করব। লগ 2/3 পাওয়ার x লগ 2/3 7। এখন xটা সামনে এসে পড়লো, লগ 2/3 ডিভাইডেড বাই 2/3 সমান লগ 7 2/3। এখন এটা আমরা জানি যে বৃত্তি এবং পাওয়ার সমান হলে তার মান 1, x ইন্টু 1 লগ 7 ডিভাইডেড বাই 2/3। এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে এখানে আসতেছে x এর মান গুণ করলে 1, আর এটাকে আমার করতে হবে 2 লগ 7 ভাগ 2/3, মানে 2 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 2 ভাগ 3 আসে 0.67। তার মানে এখানে আমাকে লিখতে হবে লগ 0.67 ভাগ লগ 0.67 লগ 7 ভাগ লগ 0.67।
তার মানে এটার আনসার হচ্ছে -4.8। এটাই আমার এই অঙ্কের আনসার। চ্যানেলটি ভালো লাগলে সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ।